নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 5:30। শীতের দিনে 5টা, ঠান্ডায় 5টায় উঠতে পারি না, একটু সময়টা চেঞ্জ করেছি, 5:30 বাজে। ঘুম থেকে উঠে কলতলায় এসেছি। সেই ঠান্ডাতে অনেক জামা কাপড়ও হয়ে গেছে, পোশাক আশাকটা বেশি হয়, তো কিছুটা সার্ফে ভিজিয়েছি কাচাকুচির জন্য, আর এদিকে রুটি করার জন্য লিচি কেটে রেখেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে। সকাল থেকে মোবাইলটা খুব খারাপ ছিল, ভিডিও হচ্ছিল না, তাই সকাল থেকে খুব একটা দেখাতে পারিনি। সকালে ওই একটুখানি দেখেছি, তারপর থেকে ভিডিও হচ্ছিল না, মোবাইলে প্রবলেম দেখা দিচ্ছিল। এইমাত্র আবার দেখলাম ভিডিও হচ্ছে কি না, দেখছি যে হচ্ছে। তো সকাল থেকে যেগুলো করেছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। সকালে জলখাবার হয়েছে, ডাল, তরকারি, ভাত, বেগুন ভাজা সবই হয়েছে। ওটা স্নান করালাম, ওগুলো দেখাতে পারিনি। তো এখন ছাদে আছি, ছাদে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবু ছাদে বসে আছি রোদের জন্যই। সকালে অনেকগুলো কাচাকুচি করেছি, আপনাদের দেখিয়েছি, সার্ফে ভিজিয়েছিলাম আমি। অনেকগুলো কাঁচা ধোয়া হয়েছে। মিঠি এক ঘন্টার মতো গান গাইলো। মা, একটা জিনিস দেখাবো, এটা দেখো, ছুটালাম। এটা আমি চাবিটা আটকে দিয়েছিলাম, নিবি কেন? হ্যালো, সামনে আয়। আজকে মিঠি সেজেছে খুব সুন্দর করে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কপালে টিপ দিয়েছে, আজকে সাজুগুজু করেছে অনেক। মেয়েটা আমার খামখেয়ালি, ইচ্ছে মতো কখনো সাজে কখনো সাজে না। তুই কি করছিস? পিঁপড়া কামড়াবে তো, কামড়িয়ে নিবে পিঁপড়া, ফেল। এই যে দেখ, দেখো, এই যে দেখেন কি করছে পিঁপড়া হাতে, কামড়িয়ে নেবে কিন্তু। ছোট পিঁপড়া কামড়েছে, লাল পিঁপড়া করব। কি করছিস পিঁপড়াটাকে? কামড়িয়ে নিবে না, এই যে দেখ, ছুটাচ্ছি, পিঁপড়া কামড়ে দিছে। যদি কামড়িয়ে নেই ফুলে যাবে কিন্তু। লাল পিঁপড়া কামড়িয়েছে ওকে। ছাড়, ছেড়ে দে। লাল পিঁপড়া কামড়িয়েছে তো। পিঁপড়া ধরিস না, কামড়িয়ে নেবে। এই যে পিঁপড়াটা ধরেও আঙুলগুলো, পায়ে, হাত পা সব ছিঁড়ছে। যদি মুখে এগুলো কামড়িয়ে নেই কি অবস্থা হবে? দুষ্ট। আর ধরবি না। হ্যাঁ, আর ধরবি না, ঠিক আছে? কি হেল্প করছিলি? নিচে প্রচন্ড ঠান্ডা, এখানে হাওয়া দিলেও ভালো লাগছে ছাদে। না, খাও। ওই ছোট ছোট পিঁপড়েগুলো যদি কামড়ায় কি অবস্থা হবে ওর? ও ধরছে আর ধরে পাগুলো ছুটাচ্ছে। কত জোরে, কোথায় লাগলো? দেখা আমাকে, দেখা। মেয়েটা আমার এত ধুরন্ধর, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। শান্তভাবে তো উঠবেই না। কোথায় লেগেছে রে? দেখা, সব সময় হাঁটবে তবু দৌড়াবে তবু দৌড়ে। দেখুন না, সিঁড়ির মধ্যে এত জোরে পড়েছে, পায়ে লেগেছে। তো তুই নিলি না? হাত পা নে। তুই আবার কি খাচ্ছিস? আমল। কিছুক্ষণ বসলাম, এখন বাজে 1:45। এখন দুপুরে খাবার খাবো, নিচে যাচ্ছি আমরা সবাই। খেয়ে দিয়ে আবার আসবো ছাদে, খিদা পেয়েছ। আরে মিঠি, চল খাবি, চল খাবি না? আয়। দুপুরে ছাদে বসতে ভালোই লাগছে, আবার খেয়ে দিয়ে আসবো। খেলেই তো ঠান্ডা লাগে, এই শীতের দিনটায় খেলেও ঠান্ডা লাগে, না খেলেও ঠান্ডা লাগে। তুই কি খাচ্ছিস? আমার দুধ। তো দাদু আসলো?
আগে আসলো মেশো। সকাল থেকে একটু মনটা খারাপই ছিল আমার, ভিডিও হচ্ছিল না। ভাবছিলাম যে ভিডিও না হলে আমি ভিডিও করব কি করে, মোবাইলের দোকানে হয়তো যেতে হবে ঠিক করতে। তো তারপরে কিছুক্ষণ পরেই দেখছি যে নিজে নিজে ঠিক হয়ে গেছে। সৌভিক ঠিক করে দিল, সৌভিক দেখলো আর কি। যাই এখন নিচে যাই। আজকে গেটের পর্দাটা সকালবেলায় কেচেছিলাম একসাথেই, তো পর্দাটা শুকিয়ে গেছে, ছাদ থেকে নিয়ে এলাম। এরই মধ্যে আমার মেয়ে আবার সেলাই করা সুতো নিয়ে খেলতে লেগে গেছে। আমি রাখতে বলছি রাখি না, এত দুষ্ট। তো আমি গেটের পর্দাটা টাঙিয়ে নিচ্ছি, তারপরে আমরা নিচে এলাম, গেটের পর্দা টাঙাচ্ছি, তারপরে খেতে বসবো। তো যাই হোক, পর্দাটা টাঙিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো অনেকগুলোই কাজ হয়েছে, কিছু শেয়ার করতে পারিনি। আজকে মনটাও খারাপ হয়ে গেছিলো যে আমার হয়তো আজকে ভিডিও করা হবে না বা কালকে ভিডিও দেখানো হবে না, সে নিয়ে একটু চিন্তিতই ছিলাম। তো কিছুক্ষণ পরে আবার সৌভিক দেখলো যে না, ভিডিও করা যাচ্ছে। মানে যখনই ভিডিও করতে যাচ্ছিলাম সকালবেলা, তখনই ফেল্ড দেখাচ্ছিল, ফেল্ড লেখা উঠছিল। তখনই মন খারাপ, পরপর 2-3বার দেখলাম ফেল্ডই উঠছিল। তো মনটা খুব খারাপ হয়ে গেছিল। প্রতিদিন আপনাদের কাছে কিছু না কিছু শেয়ার করি, খারাপ ভালো মন্দ যাই হোক না কেন, আপনারা সেটা দেখেন, আমি বুঝতে পারি। আজকে ভেবেছিলাম হয়তো দেখানো যাবে না, তো যাই হোক, ঠাকুরের কৃপায় ভালো হয়ে গেছে। ভিডিও করতে পারছি, যে পর্দাটা আমি টাঙিয়ে দিলাম। এবার মেঝেটা আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, খেতে বসবো সেই জন্য আমরা সবাই। ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো সৌভিক মিঠি হাত ধুয়ে এলো, আমি আবার গ্লাস দুটো নিয়ে আসলাম জল দিব সেই জন্য। এদিকে আলু ফুলকপির তরকারি হয়েছে, ডাল হয়েছে, বেগুন ভাজা আর ভাত হয়েছে। ফুলকপি এত সিদ্ধ হয়েছে যে ফুলকপি আর ফুলকপিই নেই, শুধু আলু আর দেখে মনে হচ্ছে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। আজকে রান্নাটা এরকমই হয়েছে, মানে মাথায় একটু টেনশনে ছিল, তো ভিডিও হচ্ছিল না সেই জন্য। এদিকে ছাদ থেকে যে জামা কাপড় এনেছিলাম, ক্লিপের বক্সটা মেয়েটাকে রাখতে বলেছি, রাখেনি। তালা চাবিটাও রাখতে বলেছি, রাখেনি। তো আমি রেখে দিলাম। সব দিকেই আমাকে দেখতে হয়, সব কাজ আমাকেই একা হাতেই করতে হয়। আমার মেয়েকে একটু বলি, কিছু তো করাই না, তো একটু আধটু বললেও সেটা করে না, শুধু খেলায় ব্যস্ত। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে না, ওই জন্য আরোই খেলা ব্যস্ত। যাই হোক, আমি কিছু ডিনার সেট, কাপপ্লেট সেট, পাথরের কাপপ্লেট সেট, কফি সেট এগুলো কিনেছিলাম। তো রাখার আর সময় হচ্ছিল না, শোকেসের মধ্যে সবটাই ধরতেও না। তো যাই হোক, কিছু জিনিস আমি রেখে দিলাম শোকেসের মধ্যে। ওই কিছু বাটি আর প্লেট রাখলাম, আর কিছুটা কাপ রাখলাম। আর ডিনার সেট, গ্লাস, পাথরের কাপ প্লেট, কফি কাপ, বড় বড় 4টা না 6টা কফি কাপ আছে, সেগুলো রাখা আর হলো না। তো যাই হোক, যেগুলো শোকেসে রাখলাম সেগুলোই ধরলো, ওগুলোই রাখলাম। আর নিচে আমার মেয়ের খেলনার ওই স্কুটিটা রাখলাম, যেটা ওর দিদান দিয়েছিল, সেই স্কুটি রাখলাম। এগুলো সাজিয়ে রাখলাম। ডিনার সেটগুলো আছে, পরে একদিন সেটিং করে দেবো। খাওয়া দাওয়া করলাম, সমস্ত কাজ করলাম, ঘরে টুকিটাকি কিছু ছিল গোছগাছ করলাম। তারপরে বাবা তো ছাদ থেকে জামা কাপড় যে ছিল, সৌভিক প্রাইভেট যাবে তাই প্যান্টটা নিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে আছে, তো প্যান্টটা নিয়ে আসলাম, টিউশন যাবে সেই জন্য। সোয়েটারটাও নিয়ে আসলাম। ছাদে যেতেই হতো, ছাদ থেকে নিয়ে আসলাম, আর কিছুই নেই ছাদে। তো যাক, এখন টিউশন যাবে, ঘরে তালা মেরে আবার ছাদে যাব। সৌভিক টিউশন গেল, আমি এদিকে ছাদে এলাম, ঘরে তালা বন্ধ করে। তো এসে দেখছি মিঠি আর তার বান্ধবী বনশ্রী নাচ করছে। সামনে বিয়ে বাড়ির বাজনা বাজছে, তো বাজনার তালে তালে নাচছে।
যাই হোক, আবার কিছুটা ভুল টুল হচ্ছে, তো আবার ওর ভূমি শিখিয়ে দিচ্ছে। মানুষের কাছে তো শিখে, আমি তো আমার মেয়ের কাছে গান শিখছি, আমার গানের হাতে খড়ি আমার মেয়ের কাছে, শিক্ষার কোনো বয়স লাগে না। তো যাই হোক, ভুল করছে তো ভূমি শিখিয়ে দিচ্ছে, আর ওদের দেখা দেখি ওর অনুযায়ী মিঠি বনশ্রী আবার নাচছে। তো ভূমি ওদের দুজনকে নাচ শিখালো, ওরা যেটুকু পারলো শিখলো। ভূমি এদিকে আসলো ওরা দুজন নাচবে বলে, তো তবু ভুল করছে, তো পাশ থেকে সামনে থেকে এই দিক থেকে ভূমি আবার দেখিয়ে দিচ্ছে, ওই দিকে দেখে আবার ওরা দুজন নাচছে। তো বাচ্চাদের এই গানে তালে তালে নাচটাও ভালো লাগে, বা ব্যান্ড বাজছে বিয়ে বাড়ির, শুনতে পাচ্ছে, ওই তালে তালে আবার নাচছে। তো ওরা পারছে না, তো আবার ভূমি আবার গিয়ে ওদেরকে শিখাচ্ছে, ও নিজে একাই নাচছে আর ওদেরকে সামনে থেকে শিখিয়ে দিচ্ছে। নাচটাও ভালো লাগছে, বাচ্চাদের এই নাচগুলো ভালো লাগে, বাজনার সাথে সবাই নাচতে চায়, তাই ওরাও নাচতে লেগে গেছে। তো বড়দেরই হোক বা ছোটদেরই নাচ দেখতে সবার ভালো লাগে, তাই আমিও নাচ দেখতে লেগেছি, দেখতেও ভালো লাগছে, তাই ভিডিও শ্যুট করলাম আমি। শুভ সন্ধ্যা, সূর্যটা লাল হয়ে আছে, ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে না, চাঁদের মতো হয়েছে সূর্য। দেখা যায় না কেন? আসছে না তো, চললাম, টাটা সবাইকে, টাটা টাটা টাটা, নিচে চললাম। আমি নিচে যাবো না। হুম, আমি নিচে যাবো না, তুমি চল যাও। তুই যাবি না? না, যাবো না। আচ্ছা ঠিক আছে, আমার ঠেলে পাঠাচ্ছিস কেন? দেখছো আমাকে ধাক্কা দিচ্ছে। তো ছাদ থেকে নিচে এসে দেখছি যে ও আবার বাইরে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে এসেছিল, আমিও ছাদ থেকে নিচে নামলাম। তো সঙ্গে আবার একটা গিফট আছে দেখছি, গিফটে কি আছে জানি না, গিফটের প্যাকেটটা আবার দেখতে ভালো লাগছে, কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, প্যাকেটটা দেখতে ভালো লাগছে। তো খুলে দেখবো কি আছে না আছে। গিফটের প্যাকেটটা আবার ভারীও আছে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।